এখান থেকে আমার ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করা হয়ে গেলে আমি ওয়ার্ডপ্রেস একটা জিপ ফাইল পাবো, আমি এটাকে আনজিপ করে নিব। এখানেই এক্সট্রাক্ট অল এক্সট্রাক্ট করে নিয়ে এখানে আনজিপ করে নিব। তারপর আমার লাগবে হোস্টিং এবং ডোমেইন। তো অনেক ধরনের ফ্রি হোস্টিং সাইট আছে যেখানে আপনি ফ্রি হোস্টিং করতে পারেন। তেমন একটি সাইট হচ্ছে HOSTINGR hostinger.in। এটা হলো ইন্ডিয়ান একটি ওয়েবসাইট। আমার এক্সট্রাক্ট হয়ে গেছে এটা। এখানে আমরা ফ্রি হোস্টিং করতে পারি। এর আমাদের 200 Mbps স্পিড দিবে, 100 জিবি ট্রাফিক দিবে, পিএইচপি এবং মাইস্কেল সুবিধা দিবে, সাইট বিল্ডারে এবং অ্যাড ব্যানারের অনেক সুবিধা দিবে। তো বলতেছে এরা। তো আমি এখানে অর্ডার করলাম। অর্ডারে ক্লিক করার পরে ওপেন ইওর অ্যাকাউন্ট, এখানে আমার অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখানে আমি আমার নাম দিলাম, ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে একটা, ইমেল অ্যাড্রেস দিলাম, পাসওয়ার্ড দিতে হবে। এটা সম্পূর্ণ পূরণ করার পরে আপনি এটা ফেসবুকের মাধ্যমেও আপনি অ্যাড করতে পারেন, অথবা গুগলের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। তো আমি নর্মালি করলাম, ক্রিয়েট আওয়ার অ্যাকাউন্ট। এরা কি বললো, আচ্ছা আমার এই ক্যারেক্টার্সটা ভুল হয়েছে। আমার অর্ডার হয়ে গেছে। এখন এখান থেকে আমি ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে। আমার প্রথমে দরকার ডোমেইন একটা। তো আমার আগে আমার জিমেলে যাইতে হবে। জিমেলে যে এটাকে আগে কনফার্ম করতে হবে। তো আমি গুগলে যাই, জিমেলে যাই, জিমেলে আমি যে ইমেল আইডি দিয়ে এখানে রেজিস্ট্রেশন করছি সেই ইমেল আইডিতে আমার যাইতে হবে। তো এর জন্য আমি সেখানে যাব। তো সেইটা দিলাম। এখানে ঢোকার পরে আমার জিমেলে ওরা একটা মেইল পাঠাবে। সেই মেইলে আমার কনফার্মেশন মেইল পাঠাবে। তো আমি পেয়ে গেছি একটা কনফার্মেশন মেইল। এইখানে, ডিয়ার সাকিব রিমন, থ্যাংক ইউ ফর সাইন উইথ আস টু অ্যাক্টিভ ইউর ক্লায়েন্ট প্রোফাইল, ক্লিক দ্য লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। তো আমি জিমেল কেটে দিলাম, আমি ওইখান থেকে ড্যাশবোর্ডে ঢুকলাম।
এখন আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তারপরে আমার এখানে রেজিস্ট্রেশন ফ্রি। আমি যদি ফ্রি রেজিস্ট্রেশন করতে চাই, প্রিমিয়াম, বিজনেস, আমি ফ্রি ফ্রি অর্ডার করলাম, অর্ডারে ক্লিক করলাম, চলে আসছে। সাবডোমিন, আমার লাস্টে এইটা, আপনি যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন। WCIT এটা নিতে পারবেন, এখানে যে কোনো যেটা ইচ্ছে সেটাই নিতে পারবেন। আমি WCIT নিলাম, তো এখানে নিলাম। আমি ওয়েবসাইটটার নাম দিলাম আমি ওয়েবসাইটটার নাম দিলাম www ডট BANGLAECOM, তারপরে ওরা দিয়ে দিছে .wc.it। এবার আমি পাসওয়ার্ড দিব। তারপর আমি কন্টিনিউ। ওরা বলতেছে সাবমিট কন্টেন্ট ইনভ্যালিড ক্যারেক্টার। যদি আমি www ডট যদি কেটে দিই তাহলে দেখি, হ্যাঁ, www ডট কেটে দিলে হয়েছে। তো এখানে রিবুটে ক্লিক করব, ভেরিফাই হইতে হবে। আমার রোবট ওরা নিয়ে নিছে। এবার আমার ওয়েবসাইটটা, আমার এখানে ফ্রি একটা ডোমেইন তৈরি হয়ে গেছে। তো এখন এটা আমার পেন্ডিং আছে, আমার কিছুক্ষণ পর এটা পেন্ডিং থেকে আমার অ্যাক্টিভ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। খুদা হাফেজ।